বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যোগ দেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিকও। সেখানেই দুই প্রতিনিধির হাত মেলানোর অপ্রত্যাশিত ঘটনা এখন বিশ্ব গণমাধ্যমের নজরে। বাংলাদেশে এই দুই কূটনীতিকের ঘটনা নিয়ে আলোচনার কারণও রয়েছে। গত বছর অপারেশন সিঁদুরের জেরে চিরবৈরী ভারত পাকিস্তান সম্পর্কে তিক্ততা আরও বেড়েছে। যুদ্ধে জয় দাবি করা দুই দেশেরই কূটনৈতিক যোগাযোগ প্রায় বন্ধ। বৈরিতার দেখা মিলেছে বিশ্বমঞ্চেও। ভারতের পুরুষ নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব ১৯ দল পাকিস্তানের খেলোয়াড়দের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানানোর ঘটনায় দুই দেশের টানাপোড়েন নতুন মাত্রা নেয়। গত সেপ্টেম্বরে এসসিও সামিটে একই মঞ্চে নরেন্দ্র মোদী ও শেহবাজ শরীফকে দেখা গেলেও যোগাযোগের কোনো চেষ্টা করেনি দুই পক্ষই। জয়শঙ্করও পাকিস্তানের প্রতিনিধিদের সাথে একাধিকবার একই মঞ্চে অংশ নিয়েছেন, কিন্তু শীতলতা ছিল সবখানেই। যুদ্ধের পর দুই দেশ যতবারই একে অন্যকে নিয়ে মন্তব্য করেছে, ততই ছড়িয়েছে উত্তেজনা। বুধবার সংসদে অতিথিদের জন্য বরাদ্দ কক্ষে অন্যান্য কূটনীতিকদের সাথে কথা বলার পর জয়শঙ্কর এগিয়ে হাত মেলান পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আয়াজ সাদিকের সাথে। দুই নেতা সংক্ষিপ্ত সময়ের জন্য কথোপকথনও চালিয়ে যান। গত মে মাসে যুদ্ধের পর দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের প্রথম যোগাযোগ এটি। আয়াজ সাদিক দাবি করেছেন, এই যোগাযোগ ছিল জয়শঙ্করের ইচ্ছাকৃত। পাকিস্তানের এই প্রতিনিধিকে এড়িয়ে যাওয়ার কোনো চেষ্টা করেননি তিনি। এমনকি ক্যামেরা যে এই দুই নেতাকে নজরে রেখেছে, সেই সম্পর্কেও সচেতন ছিলেন দুজনই। ভারতের সমালোচকরা এই মিথস্ক্রিয়ার সমালোচনা করলেও জয়শঙ্করের হাত মেলানোকে ইতিবাচক হিসেবে দেখছে পাকিস্তান। বরফ জমাট সম্পর্কে এতে কিছুটা গলতে পারে বলে মনে করছেন ইসলামাবাদের রাজনৈতিক বিশ্লেষকরা। যুদ্ধ আর বৈরিতার মধ্যেও প্রতিবেশীর সাথে পরিমিত সম্পর্ক বজায় রাখা সম্ভব বলে জানাচ্ছেন তারা। নতুন বছরে দুই দেশের সম্পর্কে উন্নয়ন সম্ভব বলেও মনে করছেন কূটনীতি বিশ্লেষকরা। টানাপোড়েনের মধ্যেই পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী নতুন বছরের শুরুতেই নিজেদের পরমাণু স্থাপনাগুলোর তথ্য বিনিময় করেছে। তবে কূটনৈতিক এই শিষ্টাচারী যে সবকিছু নয়, তাও মনে করিয়ে দিচ্ছেন দুই দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, ভারত পাকিস্তান সম্পর্কে এখনও অনেক যদি কিন্তু রয়েছে। যে কোনো সময় দুই দেশের গতিপথ উল্টে যেতে পারে। বাংলাদেশ থেকে শেখ হাসিনার বিদায়ের পর পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা বেড়েছে। ইসলামাবাদ এখন প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তর্জাতিক পরিকল্পনার অংশ। গাজায় শান্তিরক্ষী পাঠাতে যাচ্ছে দেশটি। সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি, চায়না, তুর্কি, আমিরাত, ইরানের মতো দেশগুলোর সাথেও সম্পর্কের দুর্দান্ত সময় পার করছে শেহবাজ শরীফের সরকার। তাই পাকিস্তানের অস্তিত্ব চাইলেও এড়িয়ে যেতে পারছে না ভারত। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।